হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো বাঁকুড়াতে আমরা সবাই আজকে এসেছি দাদার বৌদির বাড়িতে। তো এখন সকাল সকাল একটু আমরা ঘুমিয়ে নিয়েছি আসার পর, তারপর এখন হচ্ছে রান্না বান্না। তো আজকে দাদার বৌদি গেছিল একটু আগে বাজারে, গিয়ে নিয়ে এসছে হচ্ছে কাতল মাছ, সবার প্রিয়। দেখা যাক কী কী হয়। এখন সকাল সকাল অত কিছু হবে না, তাই না? বলো, সবাই টায়ার্ড সবাই। তাই আজকে এখন কি হবে, শুধুমাত্র একটু আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, দেখা যাক সেটাও হয় কিনা। একসাথে দরকার পড়বে। কুমড়া ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, কাতল মাছ ভাজা। দারুণ দারুণ। এখানে বসানো হয়েছে ভাত, আর এখানে আলাদাভাবে আমরা আলু সেদ্ধ বসিয়েছি। জিনিস নেই না, তাহলে চপই হতো। বাঁকুড়া এসে প্রথম পাতা কিনে আনলে বেশি ভালো হয় না? আমরা এখন বাইরে বেরোলাম সন্ধ্যার দিকে। কোথায় যাবো দিদি? সন্ধ্যা না, এখন বাজে রাত্রি 8টা। সন্ধ্যায় বেরোনোর কথা ছিল, এখন আমরা যাচ্ছি মাচানতলা, কারণ আমাদের অনেক জিনিস কিনতে হবে, যেগুলো এখন দোকান আর খোলা থাকবে না। বুঝতেই পারিনি যে 8:30 বেজে গেছে। ये है हमारा মিষ্টু। হ্যালো। মিষ্টু হচ্ছে ইনস্টাগ্রামে কি নাম আছে? মিষ্টি মিষ্টু। হ্যাঁ, ওটাতে সবাই একটু ওকে ফলো করে দিয়ে সুন্দর করে। আমি নতুন করে রিল বানাচ্ছি, সবাই ফলো করবে। আর দারুণ দারুণ সুন্দর সুন্দর রিলস বানায়। আর আমাকে আইডিয়াগুলো দেয়নি। না না, মোটেই না, এটা ভুল। মানে ও ম্যাক্সিমামটা নিজেই বানায়। কোনো গান যদি আমার পছন্দ হয় আমি ওকে বলি যে এটা বানাবি, এটাই হচ্ছে ব্যাপার। এটা থেকে আসলাম আমরা এই দিকটাতে। সন্ধ্যায় অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর সন্ধ্যেতে যখন বেরোলাম তখন সন্ধ্যের ওয়েদারটা ছিল দুপুরের ঠিক উল্টো। দুপুরে ছিল কাঠফাটা রোদ, আর সন্ধ্যেতে অনেক সুন্দর হাওয়া ছিল। তো আমাদের তো বেশ ভালোই লাগছিল। তারপর সবাই মিলে চলে গেলাম মাচানতলা রিক্সা করে। সেখানে গিয়ে আমরা বাজারটা ঘুরে দেখলাম। আমাদের বাড়ির ওখানে যে চওড়া বাজার রয়েছে ঠিক ওরকমই মাচানতলার বাজারটা, তবে অনেকটা রাস্তা জুড়ে লম্বা এই বাজারটা। এরপর কিছুটা সময় বাজারে ঘুরে আমরা কাপ কিনেছিলাম। তারপর আমরা গিয়েছিলাম দই ফুচকার দোকানে, আর আমরা এখান থেকে 3 প্লেট দই ফুচকা নিয়েছিলাম। আমাদের তো ভীষণ ভালো লেগেছে দই ফুচকাটা খেতে। আর তারপর গরমের জন্য আমরা ভাবলাম যে ঠান্ডা কিছু খাওয়া যাক, তো খেয়েছিলাম হচ্ছে কুলফি। তারপর এইসব করে আমরা চলে এলাম রুমে। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগতে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। আর এই দেখো, এই যে জামাটা কিন্তু আমি একদিন পরবো বলেও পরিনি। এটা আমার পরার কথা ছিল মেলায় যাওয়ার সময়, যেটা নিয়ে আমি ট্রানজিশন ভিডিও একটা পোস্ট করতে চেয়েছিলাম। তো তখন সেটা করা হয়নি জন্য আমি এই সুতির জামাটা আজকে পরলাম। তো জানিও আমাকে কেমন লাগছে নতুন আউটফিটে। আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আজকে হচ্ছে আমরা মাচানতলা ঘুরে আসলাম। মাচানতলা তো দারুণ লাগলো, দারুণ। আর হ্যাঁ, বাজার আর প্রচুর দোকান রয়েছে, আর অনেকটাই লম্বা দোকান, মানে লম্বা রাস্তা জুড়ে, পুরো রাস্তা জুড়ে দোকান দেখলাম, বেশ ভালো লাগলো। প্রচুর খাওয়ার দোকান। হ্যাঁ, আর আমরা খেয়েছি হচ্ছে দই ফুচকা আর হচ্ছে কুলফি। নিকিতা চুপচাপ কেন? সাথে জলের বোতল ইম্পর্টেন্ট এখানে। খুবই সোয়েট করছিলাম, বল। সত্যি। নিকিতা তো চুপচাপ কেন বল? গরমে নাজেহাল অবস্থা। আমার গরম লাগে না। তাহলে মিষ্টু ভাবছে কোন দিক দিয়ে যাবো, এই দিক না, এইটাই লাল রাস্তা দেখে বুঝতে পারছি, এখানকার রাস্তাগুলো লাল। দারুণ লাগছে। আমি তো প্রথমবার সামনাসামনি এরকম দেখলাম। ইটের ভাবছি তো এখানকার মাটি। আর আমি এমনি দেখছি, কিন্তু আমি কোনোদিনও এরকম রাস্তা দিয়ে মানে আসা হয়নি কোনোদিনও। স্বাভাবিক, এদিকে তো কেউ থাকেও না, এই প্রথমবারই এখানে আসা। এই দেখ ঘাস দিচ্ছি। ধরিস না, এটা ধরবো না, এই দেখো ঘাস দিচ্ছি। ধরিস না, এটা কিন্তু বিশাল বিষাক্ত, এখনই অ্যালার্জি হয়ে যাবে। এই না রে, ঘাসও না, এটা অরিজিনাল জিপসি। এটা অন গড না, এটা যদি তুই এখনই ধরিস একটু পরে অ্যালার্জি হয়ে যাবে। এটা অরিজিনাল জিপসির গাছ এগুলো।
ওখানে ওরা ওই কি যেন পার্থেনিয়াম না কি যেন বল না, ওটাই তো হবে মনে হয়। পার্থেনিয়াম হ্যাঁ, বোধহয়। ওটাই, ওই গাছটাকে ওরা গোলমাল করে ফেলছিল, ঠিক আছে। ধরলে পরেই তো হয়ে যেত একটা কিছু। তারপর পেয়ারা গাছ। তো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই মাচানতলা ভিডিওটাই থাকলো। তো আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।